বাঙালিদের একটি মজার আইটেম শুটকি দিয়ে কচুরলতি রান্না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে কচুরলতি রান্না করব শুটকি দিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে দুপুরের এই আইটেমটা রান্না করেছি, তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো আর কি, লতিগুলা কেটে সুন্দর করে চালনে ঘষে ঘষে পরিষ্কার করতেছে যাতে আঁশ না থাকে। আর এদিকে শুটকিগুলা কুটি কুটি করে কেটে নিচ্ছে আর কেটে দিচ্ছে আমার মা, আমাকে একটু হেল্প করতেছে। আজকের এই আইটেমটা আমার মা আমাকে শিখাচ্ছে, কারণ মা যখন না থাকবে তখন তো আমার রান্না করে খেতে হবে। তার মধ্যে এটা আমার অনেক ফেভারিট একটা আইটেম। তো যাই হোক, এখন এই শুটকিগুলো আমি একটু গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি যাতে একটা গন্ধ না আসে। শুটকির কিন্তু একটা এক্সট্রা গন্ধ আসে। তারপর আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে সেই সিদ্ধ করা শুটকিগুলা হালকা একটু ভেজে নেব। যে কোনোভাবে শুটকি রান্না করুক তার আগে শুটকিগুলো একটু তেলে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখেন, ভাজতে ভাজতে শুটকির কালারটা একটু লালচে লালচে হয়ে আসছে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারা নাকি কখনোই শুটকি দিয়ে কচুরলতি খান নাই, তারা একবার হলেও এই রেসিপিটা দেখে খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। রান্নাটা আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে, তাই এই আইটেমটা আমার ঘরের মধ্যে অনেক বেশি রান্না করা হয়। তারপর এখানে একটু পরিমাণে বেশি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা ভাজা হতে হবে। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ইভেন একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু দিতে হবে মশলাটা কষানোর জন্য। এই তো দেখেন, মশলাটা যখন একটু লাল লাল বুদবুদ হয়ে যাবে, তারপর আমি লতি দিয়ে দিব। আর এদিকে আমি একটু ধইনার গুঁড়া দিয়ে দিলাম। ধইনার গুঁড়া আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল তাই আমি একটু দিয়ে দিয়েছি। এখন তো আমি কচুর লতিগুলা দিয়ে দিব এই মশলার সাথে। আমাদের বাজারে কিন্তু কাটা লতিও পাওয়া যায়, মহিলারা বসে বসে কেটে রাখে, কিন্তু সেগুলোর মধ্যে অনেক বেশি আঁশ থাকে। আমি 2-3 বার এনেছিলাম, তো খেতে একটা স্বাদ লাগে না, আঁশ লাগে। বলেছি কখনোই আর কাটা লতি আনবা না, বাসায় এসে আমরা কেটে নেব। এরপর আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি দিতে হবে যাতে লতিগুলো সিদ্ধ হয়। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। লতিগুলো বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু লালচে হয়ে যাবে। 2 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখি লতিগুলো একেবারেই মমের মতো সিদ্ধ হয়ে গেছে। আর অনেক লতি আছে সিদ্ধ হতে চায় না, কিন্তু এই লতিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লতি কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো, শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে। এরপর আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো, আমি সব কিছুর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে খেতে পছন্দ করি। এখন লতির সাথে জিরের গুঁড়াগুলা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশাতে হবে। আর গরম ভাতের সাথে কিন্তু লতির তরকারি অনেক বেশি ভালো লাগে খেতে। তো আজকে শুটকি দিয়ে কচুর লতি রান্না আমার। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।